আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে যশোর বোর্ড 2024 সালের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। যশোর বোর্ড 2024 সালে সংখ্যা পদ্ধতি সম্পর্কে তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নেব, প্রশ্নে কি বলা আছে। প্রশ্নটা এখানে উপস্থাপন করলাম। যশোর বোর্ড 2024 সালের প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করলাম। এখানে 1 2 3 তিনটে সংখ্যা দেওয়া আছে। এক নম্বরে বলা আছে 1A5 যেটি হেক্সাডেসিমাল সংখ্যা 16 ভিত্তিক। 2 নম্বরে বলা আছে 65 যেটি অক্টাল সংখ্যা 8 ভিত্তিক এবং 3 নম্বরে বাইনারি সংখ্যা দেওয়া আছে 2 ভিত্তিক। বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল তিনটে সংখ্যা দেওয়া আছে। তো এইগুলোর উপরে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হয়। ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়। আচ্ছা, আমরা ক খ আগে লিখে নিই, তারপরে গ ঘ উদ্দীপক দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। ক নাম্বারে বলেছে অ্যাসকি কোড কি। অ্যাসকি কোড হচ্ছে একটি আলফা নিউমেরিক কোড। অ্যাসকি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা হচ্ছে অ্যাসকি এর পূর্ণরূপ। কেউ যদি এইটুকু লেখে তাতে 1 মার্কস পাবে। কিন্তু আমরা আরেকটু লিখতে পারি। কাকে বলে? এটি একটি কম্পিউটারে ব্যবহৃত বহুল প্রচলিত আলফা নিউমেরিক কোড। অ্যাসকি কোড 7 বিটের অ্যাসকি কোড প্রথম আবিষ্কার করেন বব বিমার 1965 সালে। অ্যাসকি কোড দুই ধরনের, অ্যাসকি 7, অ্যাসকি 8। অ্যাসকি 7 ব্যবহার করে 2^7 = 128টি প্রতীক প্রকাশ করা যায়। অ্যাসকি 8 ব্যবহার করে 2^8 = 256টি প্রতীক প্রকাশ করা যায়। এখন অনেক শিক্ষার্থী মনে করতে পারে যে 1 মার্কসের জন্য এত বড় লিখবো না। আমি মূলত একটু বড় করে দেখিয়েছি যাতে এমসিকিউ আসলেও পারো। তোমরা মূলত এই প্রথম 2-3 লাইন লিখলেই হবে ক মার্কের জন্য। আবার আমরা খ নাম্বারের জন্য প্রশ্ন ফিরে যাব। খ নাম্বারে বলেছে 10 + 10 = 100 সম্ভব কি, ব্যাখ্যা করো। 10 আর 10 যোগ করে 100 হয় বাইনারি যোগের ক্ষেত্রে, তাই না? ওটা দেখিয়ে দিতে হবে। এইভাবে আমরা লিখতে পারি 10 + 10 = 100 সম্ভব কি না, ব্যাখ্যা করো। উত্তর লিখব বাইনারি সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে 10 এর সাথে 10 যোগ করলে 100 হবে। বাইনারি সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে 10 এর সাথে 10 যোগ করে 100 হবে। কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 10 লিখলাম, তার নিচে 10 লিখলাম, দুটো যোগ করব। 0 0 যোগ করে 0 আর 1 আর 1 যোগ করে কত? 2, 2 এর বাইনারি 10। অথবা বলতে পারি 1 আর 1 যোগ করে 10, 1 আর 1 যোগ করে 10। তার মানে কি 10 10 যোগ করে 100 হচ্ছে। কিভাবে হচ্ছে? 0 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে বাইনারিতে 2, 2 এর বাইনারি 10। অথবা বলতে পারি বাইনারিতে 1 আর 1 যোগ করে 10 বাইনারিতে। অথবা বলতে পারি 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়, হাতে থেকে 1, সে 1 বাম দিকে লিখে দিব। আমি 3 ভাবে বুঝিয়েছি, যে যেভাবে বুঝতে চাই। তার মানে 10 10 যোগ করে 100 হয় বাইনারি যোগের ক্ষেত্রে। এখানে আমরা একটা কথা লিখে দেব বাইনারি যোগের নিয়মটা, অর্থাৎ বাইনারি সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে 1 আর 1 যোগ করে 10 হয়, সেজন্য এই 1 আর 1 যোগ করে 10 হয়েছে। 2 মার্কসের জন্য এটুকু লিখলেই হবে। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। এইবার আমরা উদ্দীপকের আলোকে গ নং প্রশ্নের উত্তর দিব। গ নং বলছে উদ্দীপকে 1 মানে এইটা, 2 মানে এইটা, এই দুইটার সংখ্যাকে বাইনারিতে যোগ করতে হবে। তার মানে কি এই সংখ্যাটা হচ্ছে হেক্সা, এইটা হচ্ছে অক্টাল। তাহলে হেক্সা ডেসিমেল থেকে আমরা বাইনারি করব 4 বিট করে মান বসিয়ে। আবার অক্টাল সংখ্যাকে বাইনারি মানে রূপান্তর করব 3 বিট করে মান বসিয়ে। সরাসরি বাইনারি করা যায়। তারপর ওই দুইটা বাইনারি যোগ করব। এটা হচ্ছে গ নাম্বারের উত্তর হবে। যাই সমাধানের চেষ্টা করি। গ 65 এর হেক্সাডেসিমেল নির্ণয়, নাকি প্রশ্ন দেখে কি বলেছে, প্রশ্ন আমি ভুল পড়লাম নাকি? যোগফল বাইনারিতে প্রকাশ করো, তাই না? তো এটাকে হেক্সাডেসিমেল নির্ণয় করার জন্য আমাদের যোগফল বাইনারিতে, তাহলে এটাও হেক্সা এটাও হেক্সা, এটাকে হেক্সা করে দুইটা হেক্সা যোগ করে আবার একসাথে বাইনারি করা যায়। সমস্যা নেই, আমরা প্রথমে 6 আর 5 লিখে নিলাম। তারপর এগুলোর সমকক্ষ
এই 3 বিট করে বাইনারি মান বসাবো। 6 এর বাইনারি মান কত হবে? 6 এর বাইনারি মান হবে এই দুটো যোগ করে 6, তো এই দুটো 1, শেষেরটা 0, এটা হচ্ছে 6 এর বাইনারি। 5 এর বাইনারি কত হবে? এই দুটো যোগ করে 5, তো এটা হচ্ছে এই দুটো যোগ করে যেহেতু 5, ওই দুটার নিচে 1, যেটা যোগ করার দরকার নেই সেটা 0, 101, 5 এর বাইনারি। এখন এটাকে আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করব। হেক্সাডেসিমেলে রূপান্তর করার জন্য আমাদের এইখান থেকে 1 2 3 4 4 বিটে ভাগ করলাম, তারপরে 1 2, দুইটার পাশে বাম দিকে আরো দুটো শূন্য নিলাম। এবার এই 8421 কোড ধরে আমরা এগুলার হেক্সাডেসিমেল মান বসাতে পারি। শেষের দুইটা 1 মানে কি? এই দুটো যোগ করে কত হবে? 3, এই দুটো 1 অর্থাৎ 4 আর এই 1 যোগ করে 5, 53 হেক্সাডেসিমেল সংখ্যা। আচ্ছা, এবার এই যে এইখানে এই দুইটা যোগ করব, এটা দুই ভাবে করা যায়। আমাদের বলেছিল যোগফলকে বাইনারি করতে, তো আমরা কি করলাম? 65 হেক্সাডেসিমেল মান পেলাম 35। যা একটু ব্যাকে যায়, আমি দেখিয়ে দিচ্ছি, এটা মুছে দিই। আমি একটু মুছে দিলাম। এই যে 65 ছিল অক্টাল সংখ্যা, সেটার হেক্সা মান পেলাম 35। আর আরেকটা সংখ্যা কিন্তু হেক্সা দেয়া আছে, দুই হেক্সা একসাথে যোগ করে তার বাইনারি করব, তাহলেও হবে। আবার আরেকভাবে করা যায়, দুইটা বাইনারি করে যোগ করব, তাও হবে। দুইভাবে করা যায়। তা আমি মূলত এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করে নিলাম, 35 পেলাম। এই 35-এর সাথে আরেকটা হেক্সাডেসিমেল সংখ্যা ছিল, এই যে এইটা আর এইটা, অর্থাৎ আমরা এটা তো আগেই ছিল হেক্সা, আর এই হেক্সাডেসিমেল 35 বের করে নিলাম কিছুক্ষণ আগে। এখন এই দুটো যোগ করব, যোগ করে এখানে লিখে যা পাবো সেটাকে বাইনারিতে রূপান্তর করব, তাহলে যোগফল বাইনারিতে রূপান্তর হবে। লক্ষ্য করি, 5 আর 5 10, 10 লেখা যাবে না। হেক্সাডেসিমেলে যদি 10 হয়, 10 এর পরিবর্তে এ বসবে, কারণ 10 এর হেক্সাডেসিমেল মান হচ্ছে এ। এবার এর মান 10 আর এই 3 13, 13-এর পরিবর্তে ডি লিখবো, আর এই 1 লিখে দিব। এটা হেক্সাডেসিমেল ভ্যালু। ভালো করে লক্ষ্য করি যোগটা কিভাবে করলাম। 1 আর 1 যোগ করে হেক্সাডেসিমেলে 10, 10 এর পরিবর্তে এ লিখতে হবে। আর যোগফল যদি 16-এর উপরে হয়, সেখান থেকে 16 বিয়োগ হয়। হেক্সাডেসিমেল যোগ তো আমরা পারি। আর এখানে এর মান 10 আর 3 13, 13 মানে ডি, 13 মানে ডি। হাতে কিছু নাই, 1 এখানে লিখে দিব, 1DA। এবার এইটাকে আবার বাইনারিতে রূপান্তর করব, তাহলেই এই যোগফল বাইনারিতে রূপান্তর হবে। লক্ষ্য করি এটার বাইনারি মান কত হবে? 1DA আমি লিখে নিলাম। এবার এগুলোর সমকক্ষ এই কোড ধরে আমরা করতে পারি। 8421, যেমন 1 এর মান কত হবে? 1 যেখানে আছে সেখানে 1 হবে, আর 3টা শূন্য হবে, আর 3টা শূন্য 1, এটা হবে। 1 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো শূন্য। ডি এর মান কত হবে? ডি এর দশমিক মান 13। তো কোনটা কোনটা যোগ করে 13 হয় আমাদের দেখতে হবে। এই যে 8 আর 4 12, আর এই 1 13, তাহলে এখানে একটা 1 হবে, এখানে একটা 1 হবে, আর এখানে একটা 1 হবে, ডি এর কাছে শূন্য হবে, তাহলে 1 1 0 1, এইটা ডি এর বাইনারি। এর মান 10, এখানে কোনটা কোনটা যোগ করে 10 হয় সেটা দেখতে হবে। 8 আর 2 যোগ করে 10, তাহলে 8 এর নিচে 1 হবে, 1 এর নিচে 1 হবে, আর এই দুটো শূন্য হবে, তাহলে 1 0 1 0, এটা হবে। এটা টোটালটাই বাইনারি মান। সরি, আমি একটু ব্যাকে যাই। এটা হচ্ছে উত্তর, কিন্তু বামের শূন্যের মূল্য নাই, তাই বামের এই শূন্য বাদ দিয়ে এইটুকু উত্তর হিসেবে আমরা লিখেছি বাইনারি মান, তাই বেস 2। অর্থাৎ আমরা দুইটা, একটা সংখ্যা ছিল অক্টাল, একটা ছিল হেক্সাডেসিমেল। তো আমরা ওই অক্টাল সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করে দুটো যোগ করলাম, যোগফল যা পেলাম সেইটার আবার আমরা বাইনারিতে রূপান্তর করলাম, তাহলে যোগফল বাইনারিতে রূপান্তর হলো। এই ছিল গ নাম্বারের উত্তর। এটা অবশ্য অন্যভাবে করা যায়, দুইটা সংখ্যাকে বাইনারি করে বাইনারি যোগ, এভাবে করা যায়, যে যেভাবে বুঝে, সমস্যা নেই। আবার উদ্দীপকে ফিরে এলাম। ঘনঙে বলেছে উদ্দীপকের 2 ও 3 এর মানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। 2 বলতে এটা 65, 3 বলতে এটা বাইনারি। এই দুইটার যোগফলের, এই দুটাকে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলেছে। যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বোঝায় 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হবে। তার মানে কি এই দুইটা সংখ্যার মধ্যে যেটি ছোট সংখ্যা
সেটাকে পরিপূরক করে মাইনাসের মান বের করে দুটো যোগ করব, এটা হচ্ছে নিয়ম। যাই আমরা সমাধানের চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, ঘ নাম্বারে আমি একটু লিখে নিলাম। 2 নম্বরে ছিল 65, যেটি অক্টাল সংখ্যার দশমিক মান 53, আমরা এটা ক্যালকুলেটরে বের করতে পারি। এবং 3 নম্বরে এই সংখ্যাটার বাইনারিতে ছিল এর দশমিক মান হচ্ছে 26। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে দশমিকে রূপান্তর করব কেন? দশমিকে রূপান্তর করব এই কারণে, দুইটার মধ্যে কোনটা ছোট সেটা জানার জন্য। কারণ আমরা জানি এই দুইটা সংখ্যার মধ্যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে ছোট সংখ্যাটাকে 2 এর পরিপূরক করতে হবে। তাহলে ছোট সংখ্যা 26, এখন আমরা বুঝতে পারলাম। এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করে নিতে পারি। এটার দশমিক এত, এটা দশমিক এত, দশমিক ক্যালকুলেটরের মাধ্যমে দশমিক মান বের করতে পারি, ইতিপূর্বে আলোচনা করেছি। এখন পার্থক্য হবে এটা থেকে এটা মাইনাস হবে, তাই আমরা আবার লিখতে পারি সুতরাং পার্থক্য বা যোগের মাধ্যমে পার্থক্য সমান বড়টা মাইনাস ছোটটা, এই 53 মাইনাস 26। এখন এই ক্ষেত্রে যেটা ছোট সেটাকে পরিপূরক করতে হবে। দ্বিতীয় সংখ্যা 26 ঋণাত্মক, তাই 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। কারণ এই যে 26 এর বাইনারি মান, এই মানটা হচ্ছে প্লাস 26 এর বাইনারি মান। এখন মাইনাস 26 এর বাইনারি মান কত হবে সেটা নির্ণয় করার জন্য 2 এর পরিপূরক করা লাগবে 26 এর বাইনারি মানকে। তার আগে এই যে 53 পেলাম না, এই 53 এর বাইনারি মান বের করে নিতে হবে। কারণ যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে দুইটা সংখ্যারই বাইনারি যোগ করব, দুইটা সংখ্যারই বাইনারি যোগ করব, কিন্তু ছোটটার বাইনারি সম্মানকে 2 এর পরিপূরক করে নিব। এটা হচ্ছে মেন বিষয়। তাহলে আমরা এটার বাইনারি তো আছে 26 এর বাইনারি 110 10, কিন্তু 53 এর বাইনারি তো অঙ্কে দেয়া নেই। 53 এর বাইনারি মান বের করতে হবে, বারবার 2 দিয়ে ভাগ করে বের করতে পারি আমরা, দশমিকে বাইনারি নির্ণয় করতে পারি, খুব সহজ। যাই 53 লিখে দিলাম, এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? বাইনারি বেস 2 দিয়ে ভাগ করে ভাগফল হবে 26, ভাগশেষ হবে 1। 26 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 13, ভাগশেষ হবে 0। 13 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 6, ভাগশেষ হবে 1। 6 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 3, ভাগশেষ হবে 0। 3 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে কত? একটা বিষয় বলে রাখি, আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন খেয়াল করে দেখেছি শিক্ষার্থীরা এইখানে কিন্তু ভুল করে। 3 কে 2 দিয়ে ভাগ করে ভাগফল কত আর ভাগশেষ কত, এটা লিখতে যে অনেক শিক্ষার্থী মিস্টেক করে। 3 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ থাকবে 1। আমি আর একবার বলছি, 3 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 আর ভাগশেষ থাকবে 1, বিষয়টি মনে রাখবো। এবারে 1 কেও 2 দিয়ে ভাগ করব, কিন্তু 1 কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে ভাগফল হিসেবে যদি আমি 0 নিই, এই ভাগ 1 ভাগশেষ হিসেবে থেকে যাবে। আবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, তাহলে উত্তর হবে 1 1 0 1 0 1 110 101, এটা উত্তর হবে। এই বাইনারি মানটা পেলাম 53 এর বাইনারি মান। এখন কিছুক্ষণ আগে কি বলেছিলাম, 26 এর বাইনারি মান দেয়া ছিল কিন্তু প্রশ্নে 110 101 না কত যেন, 26 এর বাইনারি মান না, এটা তো 110 101 বের হলো, 26 এর বাইনারি মান একটা দেয়া ছিল। কারণ ওই বাইনারি মানটা কিন্তু ছোট, 26 এর বাইনারি মানটা ছোট, তাই এই 53 এর বাইনারি মান যেটা পেলাম এটাকে 2 এর পরিপূরক করব না, কারণ এটি বড় সংখ্যা। বাট ওই যে 26 সংখ্যাটা তো ছোট, 26 এর বাইনারি মান প্রশ্নে দেয়া ছিল, ওই বাইনারি মানটাকে 2 এর পরিপূরক করে মাইনাস 26 এর বাইনারি মান বের করে নিব। যাই সমাধানের চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য যশোর বোর্ড 2024 সালের প্রশ্নের সমাধান করাচ্ছি। এই যে এই সংখ্যাটাকে 2 এর পরিপূরক করব, এটা হচ্ছে 26 এর বাইনারি মান। 2 এর পরিপূরক করতে হলে এই 26 এর এই মানকে 8 বিটে সাজিয়ে নিব। এখানে 1 2 3 4 5টা বিট আছে, এখানে লিখে নিয়ে ওই সংখ্যাটা এটা লিখে নিলাম। এখন এখানে 1 2 3 4 5টা বিট আছে, বিট মানে বাইনারি ডিজিট, বাইনারি সংখ্যার প্রত্যেকটা বিট বলা হয়। এর বাম পাশে আরো 3টা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিব, এবং এই 8 বিট রেজিস্টারের প্রথম বিটটা চিহ্ন বিট, চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয়, চিহ্ন বিট যেহেতু 0 তাই এটি প্লাস 26 বলতে পারি। এবার এখানে 2 এর পরিপূরক করার জন্য আগে 1 এর পরিপূরক নির্ণয় করে নিব। 2 এর পরিপূরক করতে হলে আগে 1 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরকটা হচ্ছে জাস্ট এটাকে উল্টিয়ে লিখব, উপরে 0 থাকলে নিচে 1 হবে, উপরে 1 থাকলে নিচে 0 হবে, উপরে 0 থাকলে নিচে 1 হবে, উপরে 1 থাকলে নিচে 0 হবে। জাস্ট এইভাবে উল্টিয়ে লিখে যেটি পাবো সেটি 1 এর পরিপূরক মান। উল্টাই
উপরে শূন্য থাকলে নিচে 1 হবে, 1 থাকলে শূন্য হবে, শূন্যের পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে শূন্য হবে, 1-এর পরিবর্তে শূন্য হবে, শূন্যের পরিবর্তে 1 হবে, শূন্যের পরিবর্তে 1 হবে, শূন্যের পরিবর্তে 1 হবে। এই যে মানটা পেলাম এটা হচ্ছে 1-এর পরিপূরক বাইনারি মান। 1-এর পরিপূরক বাইনারি মানের সাথে 1 প্লাস করে আমরা এখানে যেটি পাবো সেটা হচ্ছে 2-এর পরিপূরক বাইনারি মান। যোগ করি, 1 আর 1 বাইনারিতে 10, 10-এর শূন্য, হাতে থাকে 1, হাতের 1 আর এই শূন্য যোগ করে 1, আর এখানে যা আছে সব নেমে যাবে, 1 এ 0 0 0 0 1 1 1 1 1 1, অর্থাৎ এই লাইনের সাথে 1 যোগ করে আমরা এটা পেলাম। এখন এটা কেন -26 হলো, তাই না? 8 বিট রেজিস্টারের প্রথম বিটটা চিহ্ন বিট বা সাইন্ড বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। এখানে যেহেতু চিহ্ন বিট 1 তাই এটি -26 হয়েছে, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। এখন কি করব, আর একটু বাকি আছে। বাকিটা হচ্ছে এই যে -26 এর বাইনারি মানের সাথে ওই যে +53 একটা বাইনারি মান আছে না, 110 101 না কত, কিছুক্ষণ আগে বের করলাম, ওই বাইনারি মানের সাথে এটা যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। বড় সংখ্যার বাইনারি মানের সাথে ছোট সংখ্যার পরিপূরক বাইনারি মান যোগ করব, এটাই হচ্ছে মেন বিষয়। যাই সমাধানের চেষ্টা করি, একটু বাকি আছে। এই যে লক্ষ্য করি, দ্রুত লিখে দেখাচ্ছি সময় সেভ করার জন্য। 53 বাইনারি মানে এটা, 101 110 110 101, এইটা এখানে 1 2 3 4 5 6টা বিট আছে, বাম দিকে আরো 2টা শূন্য নিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এটা নিয়ে লিখবো -26 এর বাইনারি মান, যেটি কিছুক্ষণ আগে পরিপূরক করে পেলাম, ওইটা কিছুক্ষণ আগে 2 এর পরিপূরক করে পেয়েছি, ওইটা লিখবো। তো আমি লিখে দিলাম কিছুক্ষণ আগে 2 এর পরিপূরক করে পেয়েছি, ওটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এবার যোগ করব, এদিকে করব যোগ, এদিকে করব বিয়োগ, এদিকে করব যোগ আর এদিকে লিখবো পার্থক্য, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। এখন এই যোগ অবশ্যই বাইনারি যোগ, 1 আর 0 যোগ করে 1, হাতে থাকে 0, 1 আর 0 যোগ করে 1, হাতে থাকে 0, হাতে কিছু থাকে না মানে শূন্য থাকবে হাতে, এটা মনে করতে হবে। আবার এখানে 1 আর 1 যোগ করে বাইনারিতে 10, 10-এর শূন্য, হাতে থাকে 1, হাতের 1 এই দুটি শূন্যর সাথে যোগ করে 1, হাতে থাকে 0, বা হাতে কিছু থাকে না যদি বলি তাও হবে, সমস্যা নেই। 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 বাইনারিতে 10, 10-এর শূন্য, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1-এ 10, 10-এর শূন্য, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1-এ 10, 10-এর শূন্য, হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দিব। এটা হচ্ছে যোগফল। এখন এইখানে আরেকটা বিষয়, আমরা যোগ করার পরে 2 4 6 8 9 বিট হয়েছে। 8 বিট রেজিস্টারে যোগ করে আমরা যদি 9 বিট পাই তাহলে এই পর্যন্ত 8 বিট, আর এর বাম দিকের যেটা এটা হচ্ছে হাতে থাকা সংখ্যা বা ক্যারি বিট। তাই নিয়ম অনুযায়ী ওভারফ্লো বা ক্যারি বিট বিবেচনা করা হয় না, মানে ওটা বাদ যাবে। আমরা যেহেতু 8 বিট ধরে অঙ্ক করতেছি, তো 8 বিটের বাইরে যে হাতে থাকা সংখ্যা চলে গেছে ওটা রেজিস্টারের বাইরে, রেজিস্টারের বাইরের বিট ওটা বাদ যাবে। তাই আমরা এখানে লিখতে পারি ব্র্যাকেটে তীর চিহ্ন দিয়ে ওভারফ্লো বিবেচনা করা হয় না, অথবা লিখতে পারি ক্যারি বিট বিবেচনা করা হয় না। তাই বলে এটা যদি বাদ দিই এখান থেকে এইটুকু উত্তর হবে, এইটুকু মানে কি এইটুকু উত্তর হবে, এইটুকু বামের শূন্য দাম নেই, এটা বাদ দিলে এইটুকু উত্তর 110 11, এবং এই বাইনারি মানের সাথে এটা মিলে যাবে, 27-এর বাইনারি এটা। এবং লাস্টে একটু উত্তর লিখে দিব, পার্থক্য 27। এখন এই 7 সংখ্যাটি ধনাত্মক না ঋণাত্মক? +7। কেন +7? যে চিহ্ন বিট 0, চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, তাই আর লাস্টে লিখে দিলাম। এক্ষেত্রে সংখ্যাটি চিহ্ন বিট 0, মানে কি এই যে চিহ্ন বিট 0, তাই সংখ্যাটি ধনাত্মক, মানে কি এই 27 সংখ্যাটি +27। কেন +27? এই যে এখানে সাইন বিট 0, সেই জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে, একটা একটা করে বোর্ডের সমাধান করার চেষ্টা করি। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের অনুরোধে মাঝে মাঝে ক্লাস নিই। তো তোমাদের যদি কারো অনুরোধ থাকে কোন বোর্ড প্রশ্নের সমাধানের, তোমরা যদি সমাধানের জন্য আমাকে বলো, আমি চেষ্টা করব সমাধান করার। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।